লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। এখন আছি সিলেরিগাঁও। এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল 10টার সময়। এখন আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের কালিম্পং আর সিকিম সীমান্তে অবস্থিত একটি অসাধারণ জায়গাতে। এটি আঁকাবাঁকা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম, আর এটা হলো ঋষি চেকপোস্ট। এখানে আমাদের আইডি প্রুফ দেখিয়ে প্রবেশ করতে হবে সিকিমে। আমার পেছনে যেটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ঋষিখোলা নদী। ঋষিখোলা কালিম্পং থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। সবুজ বনে ভরা উঁচু পাহাড়ে ঘেরা এই ঋষিখোলা অনেক আশ্চর্যজনক ট্রেকিংয়ের সূচনাস্থল হিসাবে কাজ করে। সন্ধ্যায় আরামদায়ক হাঁটা থেকে শুরু করে দুঃসাহসিক ট্রেক পর্যন্ত সবকিছুই এই ঋষিখোলাতে উপভোগ করার জন্য একটি উপযুক্ত জায়গা। সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় পর্যটকরা এখানে আসলে সিকিমের রহস্যময় সৌন্দর্য অথবা কালিম্পংয়ের ঐতিহ্যবাহী স্থানগুলো উপভোগ করতে পারবেন। এখানে দর্শনার্থীরা দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে দূরে প্রকৃতি মাতার কোলে কিছুটা সময় কাটাতে পারেন। এই ঋষি নদীর ধারে ক্যাম্পিং করে অনেকে। স্থানীয় ভাষায় খোলা শব্দের অর্থ হলো ঝর্ণা, এবং ঋষিখোলা নামটিও এই ঝর্ণা থেকেই এসেছে। সিল্ক রুট ঘুরতে আসলে এই জায়গাতেও আপনারা একবার অবশ্যই ঘুরে যাবেন। ঋষিখোলার পরিবেশ হিমালয় অঞ্চলের পরিযায়ী পাখিদের আবাসনের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। ঋষিখোলা ছেড়ে এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। খুব একটা বেশি দূরে না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এটা হলো এখানকার একটা পবিত্র স্থান, যেখানে লোকেরা সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য ভগবান গণেশের আশীর্বাদ নিতে আসে। এখন আমরা প্রবেশ করছি বিনায়ক মন্দিরে। বিশ্ব বিনায়ক মন্দির। মন্দিরের স্থাপত্যে ঐতিহ্যবাহী হিমালয় শৈলীর মিশ্রণ দেখা যায়, যা স্থানীয় সংস্কৃতি এবং ধর্মীয় রীতিনীতির প্রতিফলন ঘটায়। মন্দিরটি প্রাণবন্ত রঙে সজ্জিত, যা এটিকে একটি দৃষ্টিনন্দন স্থান করে তুলেছে। লাল, হলুদ, সবুজ রঙের ব্যবহার মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। বিশ্ববিনায়ক মন্দির স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মূল্য বহন করে, এবং শান্তি ও প্রশান্তি কামনাকারী পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য। মন্দিরটি কেবল উপাসনার স্থানই নয়, বরং সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যও এটি একটি দারুণ জায়গা। প্রধান গর্ভগৃহে গণেশের একটি বৃহৎ এবং সুন্দরভাবে কারুকার্য করা মূর্তি রয়েছে। মন্দিরে একটি প্রশস্ত মণ্ডপ বা প্রার্থনা কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানের জন্য সমবেত হন। মন্দিরের দেয়াল এবং স্তম্ভগুলি জটিল খোদাই ও মোটিভ দিয়ে সজ্জিত, যা হিন্দু পুরাণের বিভিন্ন দিক, বিশেষ করে ভগবান গণেশের সাথে সম্পর্কিত দৃশ্যগুলিকে চিত্রিত করে। মন্দির প্রাঙ্গণের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পৌরাণিক ব্যক্তিত্ব এবং প্রাণীর মূর্তি স্থাপন করা হয়েছে, যা এর আধ্যাত্মিক পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। এটি এই অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ রীতিনীতির সমন্বয়কে প্রতিফলিত করে। এখানে একটা হনুমান মন্দিরও দেখতে পাবেন। এখানকার প্রতিটি মূর্তি বেশ সুন্দর ও নিখুঁতভাবে কারুকার্য করা। হনুমানজির সঙ্গে সম্পর্কিত রামায়ণের কিছু দৃশ্য সাজানো আছে এই মন্দিরের দেয়ালে। মন্দিরের আশেপাশে প্রায়শই রঙিন প্রার্থনা পতাকা প্রদর্শিত হয়, যা সাধারণত হিমালয়ের ধর্মীয় স্থানগুলিতে দেখা যায়। মন্দিরটি কেবল উপাসনার স্থানই নয়, বরং সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যও একটি ভালো জায়গা। গণেশ চতুর্থী বিশ্ব বিনায়ক মন্দিরের একটি প্রধান অনুষ্ঠান, তাই আমার মনে হয় আগস্ট-সেপ্টেম্বর মাস মন্দির পরিদর্শনের জন্য সবচেয়ে ভালো সময়। বছরের এই সময়টাতে এই স্থানটিকে সুন্দরভাবে সাজানো হবে। মন্দিরের ইতিহাস এই অঞ্চলের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত, এবং এটি প্রার্থনা ও ধ্যানের জন্য একটি শক্তিশালী স্থান হিসাবে বিবেচিত হয়। স্থানীয়রা বিশ্বাস করেন যে বিশ্ব বিনায়ক মন্দিরে প্রার্থনা করলে সব বাধা দূর হয় এবং সৌভাগ্য আসে। মন্দিরটি বিভিন্ন স্থানীয় কিংবদন্তি এবং গল্পের সাথেও জড়িত, যা এর রহস্যময় আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নীরব প্রতিফলনের একটি মুহূর্ত খুঁজে পাবেন। আপনি গভীরভাবে আধ্যাত্মিক হন বা কেবল একটি শান্তিপূর্ণ বিশ্রামের সন্ধান করুন, এই মন্দিরটি সত্যিই বিশেষ কিছু প্রদান করবে আপনাকে। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হলো সিকিমের রংলি মার্কেট। রাস্তার ধারেই বেশ কিছু দোকানপাট রয়েছে দেখলাম।
কোনো ট্যুরিস্ট স্পট না হলেও মানুষের ভিড় উপচে পড়ছে এখানে। বিভিন্ন ধরনের চাবির রিং, শোপিস, চায়ের কাপ, জ্যাকেট, সোয়েটার, মাফলার সহ শীতের বিভিন্ন ধরনের পোশাক, বর্ষার ছাতা, বাচ্চাদের খেলনা, এই ধরনের প্রচুর জিনিস পেয়ে যাবেন এখানে। একটা ওষুধের দোকানও রয়েছে দেখলাম। পাহাড়ে ঘুরতে এলে কিছু দরকারি ওষুধ কিন্তু সঙ্গে রাখা খুব জরুরি। মার্কেটটা বেশি বড় নয়, কিন্তু জিনিসপত্রের দাম বেশ রিজনেবল। আপনারা চাইলে এখান থেকে মার্কেটিং করে নিতে পারেন। এরপর আমরা চলে আসলাম রংলি মার্কেটের খুব কাছে অবস্থিত সিকিমের সবথেকে সুন্দর জলপ্রপাত দেখতে। সত্যি দেখার মতো একটি অসাধারণ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র কুইখোলা জলপ্রপাত, যা স্থানীয়ভাবে কালীখোলা জলপ্রপাত নামেও পরিচিত। পূর্ব সিকিমের রোরাথাং এবং রংলির মাঝামাঝি পুরাতন সিল্ক রুটে অবস্থিত এই জলপ্রপাতটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আর আমরা এখন যে জায়গায় আছি তার নাম আরিটার। প্রায় 100 মিটার দীর্ঘ এই প্রবাহমান জলপ্রপাতটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যা এটিকে সিকিমের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাতগুলির মধ্যে একটি করে তুলেছে। সবুজ পাহাড় থেকে গড়িয়ে পড়া এবং খাড়া পাহাড়ের একেবারে চূড়ার উপর দিয়ে ভেসে আসা জলের সম্মোহনী দৃশ্য এটি পথ চলার সময় মানুষকে থামতে এবং প্রকৃতির কিছু অসাধারণ ছবি তুলতে প্রলুব্ধ করে। বর্ষা শুরুর আগে কিউখোলা জলপ্রপাত পরিদর্শন করা সবচেয়ে ভালো। মার্চ থেকে জুন মাসে এই জলরাশি দেখার জন্য বেশ ভালো সময় বলে মনে করা হয়। ঘন ঘন ল্যান্ডস্লাইডিং এর কারণে বর্ষাকালে এখানে না আসাই ভালো। এটি এমন একটি শান্ত স্থান যেখানে যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণ করতে পছন্দ করবেন। জিপ লাইনিংও করতে পারেন আপনারা এখানে। একটা খাবার দোকানও আছে দেখলাম। অল্প কিছু স্ন্যাক্স আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন। এখন বাজে দুপুর 3টে। ভাবলাম হয়তো তাড়াতাড়ি হোটেলে পৌঁছে একেবারে ওখানে গিয়েই লাঞ্চ করব, কিন্তু যখন আমাদের গাড়ির সামনে আসি শুনি ড্রাইভার নিখোঁজ। আধা ঘন্টা ধরে অপেক্ষা করতে লাগলাম। জানি না আজকে আর লাঞ্চ করা হবে কিনা। আকাশ কালো হয়ে এলো। আমার রেনকোটটা গাড়ির ভেতরেই, আর গাড়ি তো লক করা। ঠান্ডার মধ্যে হয়তো ভিজতে হবে আজকে এখানে দাঁড়িয়ে। পরের সপ্তাহে গল্পটা এখান দিয়ে শুরু করবো আবার। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না।